পবিত্র রমজান মাসেই আফগানিস্তানে হামলা চালালো পাকিস্তান। আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব নির্ঘাত শুরু করেছে পাকিস্তান। সীমান্তে সেনা হত্যা ও অপারেশনের জবাবে বিমান ও স্থলবাহিনীর এ হামলায় ১৩৩ আফগান সেনা নিহত এবং বিশাল সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। কাবুল সহ বিভিন্ন প্রদেশে পাকিস্তান বাহিনীর এই বিধ্বংসী অভিযান দুই দেশের সীমান্ত উত্তেজনাকে চরম যুদ্ধে রূপ দিয়েছে। বৃহস্পতিবার রাতে ডুরান্ট লাইনে আফগান হামলার পাল্টা জবাবে শুক্রবার ভোরে এই অভিযান শুরু হয়। পাক বাহিনীর আফগানিস্তানের ২৭টি সেনা চৌকি ও বিশাল গোলাবারুদ ডিপো ধ্বংসের পাশাপাশি ৯টি চৌকি দখল করেছে। এতে দেশটির সামরিক অবকাঠামো ও লজিস্টিক ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। মূলত টিটিপি ও সীমান্ত নিয়ন্ত্রণ ইস্যুতে দীর্ঘদিন ধরেই দুই দেশের সম্পর্ক উত্তপ্ত ছিল। তালেবান সরকার এই অভিযানের কঠোর বদলা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ায় সীমান্তে এখন ভয়াবহ যুদ্ধের দামামা বাজছে। দুই প্রতিবেশী দেশের এই সংঘাত আঞ্চলিক নিরাপত্তাকে বড় ধরনের সংকটের মুখে ঠেলে দিয়েছে। ইরান এখন আর কোনো কিছুই গোপন রাখছে না। আর ২০২৬ সালে এসে ইরানকে এখন আর হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ ইরান একের পর এক এমন সব প্রযুক্তির সামনে আছে যেগুলো কেউ তাদের মতো একটা দেশের কাছ থেকে কখনো আশাই করেনি। আর এইবার তারা সামনে এনেছে তাদের ৭০ বছর পুরনো একটি যুদ্ধ বিমান। এটাকে পুরনো আর সাধারণ মনে হলেও আমেরিকা খুব ভালো করেই জানে কি করতে পারে। এই যুদ্ধ বিমানটা এত বছর অবস্থাতেই ছিল। ৯০-এর দশকে এই বিমান বহু গুরুত্বপূর্ণ অংশ নিয়েছিল। তখন একে বলা হতো ইরানের আকাশের রাজা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিমানটাকে আর দেখা যায়নি। ইরান বলেছিল এটাকে অবসরে পাঠানো হয়েছে। সবাই ভেবেছিল এর অধ্যায় বুঝি এখানেই শেষ। কিন্তু হঠাৎ করে বহু বছর পর আবার এই পুরনো বিমানকে বিশাল